গরমটা যা পড়েছে এই সময় যদি একটু পাতে চিকেন থাকে মন্দ কিন্তু একদমই হয় না। চলো হালকা পাতলাভাবে দেখে নেওয়া যাক একটা চিকেনের ইউনিক রেসিপি, যেটা ছোট থেকে বুড়ো সবাই বানাতে পারে, টাইম লাগবে একদমই কম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার রেসিপি ব্লগ। চলো বেশি কথা না বলে রেসিপিটা ছট করে দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবে হচ্ছে বেশ খানিকটা তেল। যতটা তেল তোমাদের দরকার ততটাই দিও। আমি যেমন এখানে দেখতে পাচ্ছ বেশ খানিকটা তেল দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি হচ্ছে বড় বড় করা তেজপাতাগুলো এবং কিছুটা গরম মশলা। তারপরে গরম মশলা তেজপাতা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিতে হচ্ছে রসুন কুচি। রসুন কুচিটা ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে হচ্ছে পেঁয়াজটাও খুব সুন্দর করে ভাজতে হবে যেন একদম কাঁচা কাঁচা ভাবটা না থাকে। গরমটা কিন্তু বেশ ভালোই পড়েছে বলো। এই গরমে আর কি বানাবো সেটা ভেবে দাদা বৌদি যেহেতু এসেছিল তাই বানিয়ে ফেললাম চিকেন। মা বললো পেঁয়াজটা ভালো করে খড়িয়ে নেওয়ার জন্য লাস্টে একটুখানি আমরা দিয়ে দিতে পারি হচ্ছে চিনি। ভালো করে পেঁয়াজ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা জিরে লঙ্কা বেটে রেখেছিলাম সেটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজের একটা মিহি পেস্ট। সমস্ত জোগাড়টা আগে করে নিয়ে রান্নাটা করতে হবে। বেশিক্ষণ সময় কিন্তু তোমাদেরও লাগবে না, একদম যতক্ষণ আমার রান্নাটা করতে লাগছে দেখতে পাচ্ছ ঠিক ততক্ষণই সময় কিন্তু তোমাদেরও লাগবে। পেঁয়াজটাও বেশ খানিক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে একটুখানি চিকেন মশলা। তারপর দিয়ে দেবে হচ্ছে পরিমাণ মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো। জিরেটা যেহেতু আমি বেটে দিয়েছিলাম তাই দিইনি। হলুদ লবণ, তারপরে সামান্য পরিমাণ চিনি এবং লঙ্কা গুঁড়িটা অবশ্যই লাস্টে অ্যাড করো। যদি খুব ঝাল লাগে কাশ্মীরি লঙ্কাও তোমরা ইউজ করতে পারো ফর কালার। এরপর একটা টমেটোর পিউরি বানিয়ে রেখেছিলাম সেটাও তোমরা দিয়ে দেবে। এইভাবে 3 ধরনের মশলা শুধু বেটে রাখলেই কিন্তু একদম তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। যদি সাথে থাকে দই তাহলে তার কোনো কিছুই লাগবে না। চাইলে তোমরা দইটা স্কিপও করতে পারো, বাট আমার কাছে যেহেতু ফ্রিজে একটু দই ছিল তাই আমি দিয়ে দিলাম। বিকজ মাংসতে একটু দই দিলে কিন্তু খেতে অন্যরকম একটু স্বাদ তৈরি হয়, বেশ ভালো লাগে খেতে। মশলাটা কষা প্রায় কমপ্লিটে দেখতে পাচ্ছ মশলাটা কড়াইয়ের গা থেকে উঠে চলে আসছে, মানে কিন্তু মশলাটা কষা হয়ে গেছে। এরপর আমি এখানে নুন আর একটুখানি হলুদ আর ভিনিগার দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা মতো। সেটার ক্লিপ আর নেওয়া হয়নি, তো এরপর দিয়ে দেবো হচ্ছে সেটা। এটা তো তোমরা সবাই জানো যে চিকেনের ভালো করে একটু কষার পরে বেশ খানিকটা জল বেরোয়, তাই জন্য দেখবে চিকেন করতে গেলে বেশি সময় লাগে না, চিকেনের জলেতে কিন্তু চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে যায়। তাই আমিও সেরকম একবার ঢাকা দিয়ে দেওয়ার পর ভাবলাম যে এবারে আলুগুলো দিয়ে দেওয়া উচিত, তাই দিয়ে দিলাম হচ্ছে আলুগুলো বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়ে। আফটার আ লং টাইম কিন্তু আমি একটা কোনো রান্নার রেসিপি নিয়ে এসেছি এবং তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। চলো এবার দেখে নেওয়া যাক। দেখো মাংসটা যেহেতু ঢাকা দিয়ে আমি কষে কষে করছিলাম কতটা জল নিজের থেকে বেরিয়েছে তোমরাও দেখতে পাচ্ছ। এভাবে কষে কষে করলে কিন্তু মাংসটা খেতেও বেশ ভালো লাগে। এরপর একটু গরম জল নিয়ে এসে আমি দিয়েছিলাম, তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, কিন্তু গরম জলের স্বাদটা কিন্তু বেশ অন্যরকম হয় খেতে। তো ব্যাস এখানে হয়ে গেছে সেদ্ধ কমপ্লিটলি, দেখতে পাচ্ছ তোমরা। এরপরে দিয়ে দেবে হচ্ছে সামান্য পরিমাণে একটু ঘি, যেটা দিলে মাংসের স্বাদটা একটু অন্যরকম হয়ে থাকে। এখন কিন্তু বেশ ভালো লাগে দিলে। আর একটু গরম মশলা দিতে কিন্তু একদম ভুলো না। গরম মশলাটা কিন্তু অন্যরকম একটা স্বাদ নিয়ে আসতেও সাহায্য করে থাকে যে কোনো খাবারে। ব্যাস হয়ে গেল আমাদের একদম গরম গরম কষা লাল লাল মুরগির মাংসের ঝোল। ঝোল বলবো না, একদম একটু গ্রেভিও না ঝোলও না, বেশ সুন্দর হয়েছিল ভাত দিয়ে খাওয়ার জন্য। যেহেতু দুপুরের জন্য বানিয়েছিলাম তাই এইটা একদম পারফেক্ট। আশা করি তোমাদের এই অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলা চিকেনের রেসিপিটা বেশ পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেখবার সুযোগ করে দিও। সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই বাই, লাভ ইউ অল।